আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে ভাই এই গরুটাকে কোন জেলা থেকে নিয়ে আসছেন? দিনাজপুর কোতোয়ালি থেকে। দিনাজপুরের কোতোয়ালি থেকে। জি, কোতোয়ালি থানা। এর বয়স ভাই কেমন হবে? ওই 6 দাঁত করে। 6 দাঁত। জি। তার মানে বয়স আমরা কি রকম ধারণা নিতে পারি? আমরা পুষছি 3 বছর 6 মাস হলো আমাদের। 3 বছর 6 মাস। আচ্ছা, ওর কি নাম রাখা হয়েছে কোনো? হ্যাঁ, রাজা বাদশা দুইটা আমাদের। রাজা বাদশা। জি জি। আচ্ছা, রাজা বাদশা কি কারণে নামটা একটু রাখলেন? অবশ্যই কোনো লক্ষণ আছে। রাজার মতো খাওয়া দাওয়া চলাফেরা, এইজন্য নাম রাখা। রাজা এবং বাদশা। আরে বাহ দর্শক, গাবতলীর এই হাটে আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে রাজা এবং বাদশা চলে এসেছে। হাট কাঁপাচ্ছে বর্তমানে এই গাবতলীর এই হাটে। আমরা একটু জানবো যে এটার বর্তমানে কি কি খাবার খাওয়াচ্ছে এবং 3 বেলার মেনুতে ওর কি কি খাবার রয়েছে। ভাই ও কি কি খাবার খায় একটু বলবেন? চক্কর, ভুসি, খোল, ব্রান, খেট, এগুলাই অন্য কোনো খাওয়াই না, ফিট খাওয়াই না আমরা। কাঁচা ঘাস খাওয়াচ্ছেন এগুলো? কাঁচা ঘাসও খাওয়াই, কিন্তু এখানে তো আর ঘাস পাচ্ছি না এখানে আছে। আচ্ছা ভাইয়া, গরু লালন পালন করতে গেলে বা এরকম বড় গরু লালন পালন করতে গেলে কি কি খাবার বা কি কি নিয়ম মেনে চললে এরকম বড় গরু আসলে পালন করা সম্ভব? আমরা তো অন্য কিছু খাওয়াই না ভাই, চক্কর, ভুসি, খোল, তারপরে কাঁচা ঘাস, হ্যাঁ, বাড়িতে ভাত টাত এগুলো আর কি। আচ্ছা, তাহলে এর ওজন কেমন হয়েছে ভাইয়া? ওজন 1 টন প্লাস। 1 টন প্লাস। জি। আমরা জানি যে 27.5 মনের প্লাস। জি জি জি, স্কেল করছি আমরা। স্কেল করছিলেন অবশ্যই স্কেল। নাকি ফিতার মাপে? না না, স্কেল করছি আমরা। তার মানে এখনো পর্যন্ত গাবতলীর, স্কেল করছি। আচ্ছা এখনো পর্যন্ত গাবতলীর হাটের সবচেয়ে বড় গরু বলা চলে এটা? জি অবশ্যই, আমরা দাবি করতেছি আমাদের গুলো বড়। তো আসন্ন 2024 এই 24 সালের গাবতলী হাটের সবচেয়ে বড় গরু। জি জি জি, সবচেয়ে বড় গরু আমাদের। আচ্ছা, 27.5 মনের কোনো গরু আসলে আমিও দেখি নাই। সো এবছর এটার কেমন দাম আপনার চাওয়া দাম আপনাদের কেমন? আমরা চাওয়া এখন বর্তমান চাচ্ছি 12 লাখ। 12 লক্ষ টাকা প্রতি পিস। আর বাচ্চা যেটা আছে ওটার দাম কেমন চাচ্ছিলেন? ওটার একই দাম চাচ্ছি। আচ্ছা সেম একই আর কি। আচ্ছা, 12 লক্ষ টাকা হলে মন তো প্রায় অনেক পড়ে যায়, 1 লক্ষ টাকার উপরে। দেখ, কুরবানির জিনিস আসলে তো এটা চয়েসের উপর, এটা তো মানুষ আর মাংস হিসেব করে না। জি, এটা জি। চয়েসের উপরেই নির্ধারণ করে মানুষের দামটা। আমরা যদি ভাইয়া 1000 টাকা কেজি হিসাব করি, মন যদি 40,000 টাকা হয়, সেক্ষেত্রে 4,80,000 টাকার মতো দামটা চলে আসে। জি জি জি। তো এই 4,80,000 টাকা যদি কেউ দিতে চায়, সেক্ষেত্রে কি আপনার লাভ হবে না লস হবে? না, লস তো অবশ্যই হবে, আর ওই দামে তো দিব না আমরা। আচ্ছা, 4 বছর লালন পালন করার পরে এর প্রতি আপনাদের কেমন খরচ হয়েছে আসলে? খরচ অনেক হয়েছে ভাই, এটা তো হিসেব করা হয়নি ওইভাবে। হিসেব করে রেখে রাখা হয়নি এগুলা। বাচ্চা ছলক যেরকম মানুষজন করে, কেউ হিসেব করে রাখে না, সেরকমই আমাদের এগুলো। এটা কি আপনাদের ঘরেই এর জন্ম হয়েছে নাকি অন্য কোনো জায়গা থেকে? আমাদের ঘরেই। ওর মাও আপনাদের? জি জি জি। এই গরুটি কি জাতের? এটা বলে আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান আর কি, অস্টাল যেটাকে বলে। জি জি। ও কি শান্ত স্বভাবের নাকি একটু? একটু চঞ্চল, ও একটু শান্তশিষ্ট আর কি। অনেক সময় দেখি যে গরু লালন পালন করলে আদর স্নেহ দিলে ওরা নাকি কথা শোনে। আপনি গরুর সামনে যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেব। একটু দেখি সামনে কিভাবে যান। সো দর্শক, ভাইয়া কিন্তু আসলে গরুকে আসলে আদর করতেছে, গরুটা কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না। মাশাআল্লাহ, গাবতলীর এই হাটের প্রায় 1 টন প্লাস ওজনের রাজা এবং বাদশাকে ভাইয়েরা নিয়ে আসছে এই হাটে। আমরা, এটা তো রাজা না ভাই? জি জি। আমরা একটু বাদশাকে দেখি, চলেন। সো দর্শক, ভাইয়ের এখানে কিন্তু বাদশাও রয়েছে, রাজা এবং বাদশা, এবং ওদের খাবার চালচলন এবং বডি ওয়েট ঠিক একেবারেই রাজার মতো, সেই কারণে নাম রাখা হয়েছে রাজা এবং বাদশা। আচ্ছা, বসা থাকুক ভাই। এটার ওজন কেমন হয়েছে? এটা ওই 27 প্লাস, 27 টন প্লাস। 27 মন প্লাস, মানে 1 টন প্লাস। আচ্ছা ভাই, এত বড় গরু আপনি কি ভাবছিলেন যে এটা যখন ছোট ছিল যে এত বড় হবে? না ভাই, ভাবিনি। চোখের আড়ালে কখন যে বড় হয়ে গেছে আমরাও বলতে পারবো না। খাওয়াইতে হয়ে গেছে, আল্লাহর রহমত নিয়ে আসছি। এখনো পর্যন্ত কোন ক্রেতা বা দাম দর হয়েছে? হ্যাঁ, এটা বলছে 7 লাখ টাকা বলছে। কয় লাখ? 7 লাখ। 4 লাখ? 7 লাখ। 7 লাখ। তো দর্শক, গাবতলীর এই হাটে আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে রাজার দাম নাকি 7 লক্ষ টাকা বলেছে। তবে ভাই, 7 লক্ষ টাকা বিক্রয় করা হলে আপনাদের কি মোটামুটি লাভ থাকবে নাকি? না, লাভ খুব একটা হবে না ভাই। তেমন একটা হবে না। না না, ওই জন্য তো দেইনি, তাহলে তো দিয়ে দিতাম। কেমন দামে নিলে মোটামুটি আপনাদের লস হবে না? কাস্টমারের সাথে কথা বলে, এটা তো এখানে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, কথা বলে এটা ডিসিশন দাম দর করে নেওয়া যাবে। জি জি অবশ্যই। আচ্ছা ভাই, রাজা এবং বাদশাকে কেউ যদি নিতে চায়, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো প্রচার হওয়ার পরে অনেকে আসলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে সুন্দরভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলে দেন। 0173 ও বাবা, 0173 0173 আবার 73 73 87 87 622। 622। আচ্ছা ভাই, আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়ে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।